একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রাজমার এই তরকারিটি। আজকে আমি তেমনই একটি রাজমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রাজমাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, রাজমাগুলোকে কিন্তু 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তারপর এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হয়। রাজমার তরকারিটা রান্না করার জন্য আমি এখানে 7 থেকে 8 টুকরা মতো ইলিশ মাছ নিয়েছি। এরপর এগুলোতে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর একটি প্যানে সামান্য সরিষার তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিব। যেহেতু ইলিশ মাছ তাই বেশি করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিব। এরপর আরেকটি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর মাছ ভাজার যে এক্সট্রা তেল ছিল ওইগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে আসার পর এর মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব, আর এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মতো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আরও এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত মশলাগুলো কষিয়ে নেব। আচ্ছা, মশলাগুলো কষানো শেষ, এখন খোসা ছাড়ানো রাজমাগুলো দিয়ে দিচ্ছি। এরপর রাজমাগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভালো মতো মশলার সাথে আমি কষিয়ে নেব। এরপর এর মধ্যে 2টা টমেটো কাটা দিয়ে দিচ্ছি। এরপর এগুলো আরেকটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 2.5 থেকে 3 কাপ মতো পানি দিয়েছি। এই পানিতে কিন্তু রাজমাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর আমি তরকারিতে যতটুকু ঝোল রাখবো ততটুকুই থাকবে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর পানিটা যখন ফুটে উঠতে শুরু করেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে আরও 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর চুলার জালটা মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা করব। এরপর দেখেন রাজমাগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আপনাদের অঞ্চলে এগুলোকে কী নামে ডাকা হয় এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে থ্যাঙ্কস জানাতে পারি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।